আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আরও একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামীকালকে বা আজকে পবিত্র জুমার দিনে আপনারা এই আমলটি করে একবার হলেও দেখুন। একটি আমল আপনি করবেনই করবেন। জুমার দিনে রাতে কিভাবে কখন নিয়ম মেনে আমলটি করবেন, এই মা বোনটির মতো আপনিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ চাহে তো গর্ভবতী বা নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। মনটাকে নরম করে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন, একবার হলেও আমলটি করুন, নিয়ম মেনে আমলটি করুন। প্রিয় দর্শক দিনী মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অসংখ্য দম্পতির হৃদয়ের সঙ্গে জড়িত আছে। কেউ কয়েক বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর বা তারও বেশি সময় ধরে সন্তানের জন্য অপেক্ষা করেন। অনেকে চিকিৎসা নেন, অনেকে আল্লাহর কাছে অশ্রুসিক্ত দোয়া করেন। আর যখন আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন, তখন মানুষ উপলব্ধি করে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের তাই আলোচনায় আমরা জানব জুমার দিনের ফজিলত কি, গর্ভাবস্থায় কি কি দোয়া করা যায়, নেক সন্তানের জন্য কোরআনে বর্ণিত দোয়াগুলো কি এবং কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে ইবাদত করা উচিত। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, কোরআন বা হাদিস আপনাদেরকে যে আমলগুলো আমরা শিখিয়ে দেই, সেই আমলগুলো শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে নিয়ে এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই আমলের ওসিলায় অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরাতে বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন, যাকে ইচ্ছা পুত্র দান করেন, কাউকে পুত্র কন্যা উভয় দান করেন এবং যাকে ইচ্ছা সন্তানহীন রাখেন। তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। এই আয়াত আমাদের শেখায় সন্তান আল্লাহর বিশেষ নিয়ামত, তাই সন্তানের জন্য সর্বাগ্যে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ পেয়েছিলেন। আমরা জানি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করেছিলেন একটি সৎ পুত্র সন্তানের জন্য। মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন। সেই দোয়াটি আমরা পড়ব। আমি আশা করছি প্রত্যেকটি দোয়া আপনারা মোবাইলে সংগ্রহ করে নেবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিব, কোনো সমস্যা নেই। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে রয়েছে। এই সংক্ষিপ্ত দোয়াটি কোরআনে রয়েছে দিনী ভাই বোনের, অর্থাৎ কোরআনুল কারীম থেকে নেওয়া। নেক সন্তানের জন্য তাই এটা নিয়মিত পড়া যেতে পারে। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান রব আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন। মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন, সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা পিতাকে তাই দোয়া শিখিয়েছেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়াগুলো সংগ্রহ করবেন, আমি নিয়ম শিখে দেব তখন সম্পূর্ণ দোয়াগুলো বের করে করে আপনারা মোবাইল থেকে বের করে করে দেখে দেখে পড়তে পারবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত। অর্থাৎ এটিও কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। অর্থাৎ আপনি দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। এবার জানবো জুমার দিন কেন আমলটি করব, অর্থাৎ জুমার দিনের ফজিলত নিয়ে। জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে উৎসাহিত করেছেন, তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক দোয়া করব। এছাড়াও জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কল্যাণের জন্য দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। তাই গর্ভা অবস্থায় নিজের জন্য, সন্তানের জন্য এবং পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া করা
অত্যন্ত উত্তম এই জুমার দিনে এবং নেক সন্তান চাওয়ার জন্যও। জুমার দিনে কি কি আমল করবেন তার সংক্ষেপে বলে দিচ্ছি। সময় মতো গোসল করে পবিত্র জুমার নামাজ আদায় করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন, সূরা কাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন, ইস্তেগফার করবেন। আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো অর্থাৎ এই দোয়াগুলোর মাধ্যমে সুস্থ সন্তান ও সহজ প্রসবের জন্য প্রার্থনা করবেন। গর্ভ অবস্থায় বেশি বেশি এই দোয়াগুলো করতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান চাওয়ার জন্য দোয়াটি করতে পারেন। গর্ভাবস্থায় থাকা অবস্থাতে বেশি বেশি করে এই দোয়াটি করবেন। বিশেষ করে আমরা যদি এই ছোট্ট দোয়াটির পাশাপাশি শুধুমাত্র নিয়মিত ইস্তেগফার করতি, তাহলে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে এবং আল্লাহর রহমত লাভের আশা বেড়ে যাবে। তাই শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে করব এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বেশি বেশি করবেন। এই দিনই মাটির জন্য অর্থাৎ গর্ভাবস্থায় একজন মুমিন নারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দিচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, চিকিৎসকের পরামর্শ মতো চলবেন এবং অযথা ভয় বা কুসংস্কার থেকে দূরে থাকবেন। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস বা তাওয়াক্কুল রাখবেন। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। যারা বহু বছর ধরে সন্তানের জন্য অপেক্ষা করছেন তারা যেন নিরাশ না হন। ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শেখাই দিলাম তিনি ভাই বোনরা। আল্লাহ যখন চান তখন অসম্ভব মনে হওয়া বিষয় সম্ভব হয়ে যায়। তবে একই সঙ্গে মনে রাখতে হবে দোয়ার পাশাপাশি বৈধ চিকিৎসা গ্রহণ এবং ইসলামে উৎসাহিত যেগুলো কাজ করা বলা হয়েছে সেগুলো করতে হবে। একটি আপনাদের জন্য অবশ্যই মনে রাখতে হবে আল্লাহকে ডাকার পাশাপাশি দোয়ার পাশাপাশি আপনাকে বৈধ চিকিৎসা গ্রহণ করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিনি ভাই বোনেরা। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। পবিত্র জুমার দিন আপনারা শুরু করে দিন রাত যখনই আমলটি করবেন তখনই আগে দরুদ ও ইস্তেগফার করবেন। চাইলে যে ছোট্ট দরুদ দেখাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি পড়তে ভালো, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন। তবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটি পড়বেন বেশি বেশি এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এটি বেশি বেশি করে পড়বেন এবং রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এই পবিত্র জুমার দিন সব সময় পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত তো অবশ্যই 100 বার করে পড়বেন এবং রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এভাবে পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন। যারা বহু বছর ধরে সন্তানের জন্য অপেক্ষা করছেন তাদের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিন। যারা গর্ভবতী তাদের গর্ভধারণ নিরাপদ করুন, সুস্থ সন্তান দান করুন এবং সহজ প্রসবের তৌফিক দান করুন। আমরাও সেটা দোয়া করি। আপনারা জানেন পবিত্র জুমার দিন আমরা আমাদের সম্মানিত দিনী ভাই বোনদের জন্য দোয়া করে থাকি। চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দোয়া চাইতে পারেন। আল্লাহ তাআলার উপর ভরসা করে নিয়ত করে আমলটি একবার হলেও করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটির কথা বলুন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং অবশ্যই অনুরোধ করব সন্তান লাভের নতুন ভিডিওগুলো আমরা প্রতিদিন দিচ্ছি ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ আপনাদের সকলকে আমলের উসিলায় একটি নেক সুস্থ সন্তান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।